জয়ের বাংলা ভয়ের বাংলা কেন হবে? আমার যত স্বাধীনতা এসব এখন কই। কোটা আন্দোলনে একটি পরিচিত নাম শায়ান। মূলত তার প্রতিবাদী কণ্ঠই সবার কাছে পরিচিতি এনে দিয়েছে। শায়ানের প্রত্যেকটা গানেই জীবনধর্মী বাস্তব অন্যায়ের বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। শুধু গান না, ওনার কথা শুনলে মনে হয় কেউ একজন বিদ্রোহী কবিতা আবৃত্তি করছে। তাকে শুধু একজন শিল্পী বললে ভুল হবে। তিনি আসলে একজন প্রকৃত যোদ্ধা, একজন দার্শনিক, একজন আদর্শ নাগরিক। ফারজানা ওয়াহিদ শায়ান। তিনি হাবিব ওয়াহিদের বোন। দেশ এবং দেশপ্রেম নিয়ে বেঁচে থাকতে সুন্দর জীবন ছেড়ে চলে এসেছেন বাংলাদেশে। দেশের সম্প্রতি বিষয় নিয়ে গান করেন তিনি। তার গানে ফুটে ওঠে দেশপ্রেম ও মমত্ববোধ। শিল্পীরা প্রতিনিয়ত গান করে, তবে কিছু গান তৈরি হয় সময়ের চাহিদা মেনে। সময় পরিস্থিতিকে সেখানে তুলে ধরা হয় শৈল্পিক কায়দায়। 2 সপ্তাহের বেশি সময় ধরে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতেও প্রকাশিত হয়েছে তেমন কিছু গান। প্রেম ভালোবাসা তো আছে, দেশের মানুষ ও রাজনীতি সবই উঠে আসে ফারজানা ওয়াহিদ শায়ানের গানে। কোনো পরিস্থিতি যখনই তাকে নাড়া দেয়, মনে জমা হয় অব্যক্ত কথা, শব্দ সুরে তা গানে বেঁধে ফেলেন তিনি। 26শে জুলাই প্রকাশিত হয় তার একটি গান ভয় বাংলাদেশ, যেখানে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বয়ান করেছেন রাজনৈতিক সংকট প্রসঙ্গ। শায়ানের কাছ থেকে জানা গেল গানটির প্রেক্ষাপট 2019 সালে নিহত বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের স্মৃতিতে গানটি বেঁধেছিলেন তিনি। তবে চলমান সময়ের সঙ্গেও এ গানের সামঞ্জস্য রয়েছে বিধায় পুনরায় এটি প্রকাশিত করেছেন শায়ান। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনেও মাঠে ছিলেন শায়ান। কারফিউতেও তিনি মাঠে নেমেছিলেন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী বলেন, যারা কথায় কথায় রাজাকার বলে তারাই স্বাধীনতা পরিপন্থী। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি চালাবার প্রতিবাদও জানিয়েছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেছিলেন। শায়ান বলেন, রংপুরে যে ছেলেটা মারা গেল ও নিরস্ত্র ছিল। নিরস্ত্র ছাত্রদের উপরে আপনি কোনো অবস্থাতেই গুলি চালাতে পারেন না। এর জবাব প্রশাসনকে দিতে হবে। একটা দাবি তুললে সেটা পছন্দ না হতে পারে, আপনি সেটা নিয়ে বাহাস করেন। আপনি আমাকে কথা বলতে দেবেন না, আমি কথা বললে আপনি গুলি করে মারবেন। ও একটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, ওকে আপনি মেরে ফেললেন, এটাকে আপনি স্বাধীনতা বলবেন? শিক্ষার্থীদের রাজাকার তকমা দেওয়ার প্রতিবাদ জানিয়ে শায়ান বলেছিলেন, এদের জন্মই হয় নাই তখন, এদের আপনারা রাজাকার বলেন? আপনাদের লজ্জা করে না? বাচ্চাগুলোকে কথাগুলো বললেন। কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন রাজাকার। আশ্চর্য কথা। আমার স্বাধীন দেশে আমার ন্যায্য অধিকারের কথা বললে আমার মুখে ছুঁড়ে মারবেন রাজাকার। এটা কি ফাজলামি? এটা বাংলাদেশ। সাধারণ মানুষ যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। শায়ান আরও বলেন, আপনারা কথায় কথায় যারা রাজাকার শব্দটি ব্যবহার করেন, আপনারা বাংলাদেশের স্বাধীনতা পরিপন্থী মানুষ। আপনারা বাচ্চাদের কাছে শিখে আসেন স্বাধীনতা যুদ্ধ কাকে বলে। ওরা করছে সংগ্রাম, ওরা রাস্তায়। আমরা কেউ চাই না রাষ্ট্র নিপীড়কের হাতে চলে যাক, আমরা কেউ চাই না রাষ্ট্র নিপীড়ক হয়ে উঠুক। শায়ানের প্রতিবাদী গান এই কোটা আন্দোলনে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। সবাই বাস্তবতার প্রেক্ষাপটের সাথে গানের কথাগুলো হুবহু মিল পাচ্ছে। আশ্চর্যজনকভাবে শায়ানের গানের কথাগুলো বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। তাই তো শায়ানের গান সবাই পছন্দ করছেন।